পাপী একাই ভোগান্তি হয় না, পাপী একাই ভোগে না, বরং ওই পাপে শামিল হওয়ার কারণে সমাজের প্রতিটা মানুষের পক্ষ থেকে, প্রতিটা মানুষের পক্ষে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বন্ধ হয়ে যায়, রহমত বন্ধ হয়ে যায়। এ কারণেই মানুষ দিন থেকে দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, এমন কিছু নাফরমানি আছে যেগুলো করলে আল্লাহর পক্ষ থেকে ওই সমাজের প্রতি, ওই এলাকার প্রতি, ওই গোটা কওমের প্রতি আল্লাহ রহমত বন্ধ করে দেয়। এই জন্য মানুষের অন্তরে যখন আল্লাহর পক্ষ থেকে রহমত না আসে, মানুষের পক্ষ থেকে, মানুষের উপর যখন আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল না হয়, তখন ওই মানুষটা ভালো কাজে অগ্রসর হইতে পারে না। এর ভিতরে সর্বপ্রথম যে কারণটা, যে গুনাহটা, যে নাফরমানিটা, এটা হচ্ছে জুলুম। এটা কি? যদি কোনো সমাজে কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো গোষ্ঠীর মাধ্যমে বা কোনো জনপদের মাধ্যমে বা কোনো বংশের মাধ্যমে যদি জুলুম ছড়ায়া পড়ে, ওই জুলুমের প্রতিরোধক যদি কেউ না থাকে, প্রতিরোধ করার মতো কোনো উদ্যোক্তা, কোনো দল বা কোনো ফেরকা, কোনো ফরিক না থাকে, আল্লাহ তাআলা ওই জুলুমকারীকে আরো শক্তি বাড়ায় দেয়, ওই এলাকার প্রতি রহমত আল্লাহ নাযিল করা বন্ধ করে দেয়। বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বন্ধ হয়ে যাওয়ার সর্বপ্রথম কারণ কি? জুলুম। বলেন, সবাই বলেন, কি কারণ? জুলুম। যদি কখনো কোনো এলাকায়, কোনো মহল্লায়, কোনো জনগোষ্ঠীতে, জনপদে জুলুম বিস্তার লাভ করে, ওই এলাকার প্রতি আল্লাহ তাআলার রহমত, সাকিনা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 2 নম্বর, যদি কোনো এলাকায় সুদের প্রভাব, প্রসারণ যদি বেশি হয়, ওই এলাকার পক্ষ, ওই এলাকায়ও আল্লাহর পক্ষ থেকে রহমত, সাকিনা নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। 3 নম্বর, যদি কোনো এলাকায় নিশাখোরের সংখ্যা তুলনামূলক বেশি হতে থাকে, ওই এলাকার পক্ষ, ওই এলাকার উপরেও মালিকের পক্ষ থেকে কি বন্ধ হয়ে যায়? রহমত নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। 4 নম্বর কারণ, দোস্ত, যে এলাকায় নারীরা বেপরদায় চলাফেরা করে, যে এলাকায় নারীরা বেপরদায় চলাফেরা করে, ওই এলাকার শুধু রহমত সাকিনা না, ওই এলাকায় যদি কোনো গরু, ছাগল, মানুষ মরে পচে যায়, ওই দুর্গন্ধ যত দূরে ছড়ায়, ওই দুর্গন্ধটা যতটা জায়গা এরিয়া নিয়ে বিস্তার লাভ করে, তার থেকে বেশি জায়গা, হাজারো গুণ বেশি জায়গা নিয়ে যে এলাকায় নারী বেপরদায় চলে, ওই এলাকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে চিরতরে মালিকের পক্ষ থেকে রহমত আর সাকিনা নাজিল বন্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কারণ বললাম? 4টা। কয়টা? 1 নম্বরে জুলুম বিস্তার লাভ করলে, 2 নম্বরে সুদের প্রসারণ যদি বেশি হয়, 3 নম্বর যদি নিশাখোরের সংখ্যা বাড়তে থাকে, 4 নম্বর যদি কোনো এলাকা, মহল্লা, কোনো কওমের ভিতরে নারীরা বেপরদায় চলতে থাকে। এই মূল 4টা কারণে আল্লাহ তাআলা ওই এলাকার প্রতিটা মানুষের উপরে আল্লাহ তাআলার সাকিনা কি হয়ে যায়? নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। দোস্ত, এর চাক্ষুষ প্রমাণ প্রথম তার আলোচনা আজকে করার চেষ্টা করব। 1 নম্বরে জুলুম যদি বিস্তার লাভ করে। কি বিস্তার লাভ করে? জুলুম। চাই জুলুম কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক, চাই জুলুম বাচ্চার পক্ষ থেকে হোক, যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে পরিবারের ভিতরে জুলুম হয়, ওই পরিবারের উপর থেকে আল্লাহ সাকিনা বন্ধ করে দেয়। যদি কোনো বংশের পক্ষ থেকে এলাকার ভিতরে জুলুম বিস্তার লাভ করে, ওই এলাকার প্রতি আল্লাহ তাআলার নেক নজর বন্ধ হয়ে যায়, সাকিনা নাজিল হওয়া, বর্ষণ হওয়া বন্ধ হয়ে যায়। যদি ওই জালেমদের প্রতিরোধক কোন দল বা কোন কওম না দাঁড়ায়, তার জুলুমের প্রতিরোধ, জুলুমের বিপক্ষে কথা না বলে, আল্লাহ তাআলা এই জালেমের শক্তিকে আরো বাড়ায়া দিয়ে এই জাতির উপর থেকে আল্লাহ রহমতকে উঠায় নেয়। যদি কোন চেয়ার বা ক্ষমতাওয়ালার পক্ষ থেকে, ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে যদি জুলুম বিস্তার লাভ করে, তাহলে পুরো ইউনিয়নের উপর থেকে আল্লাহ তাআলা রহমত উঠায় নেয়। যদি কোন বাদশার পর থেকে
পক্ষ থেকে যদি কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এভাবে রাষ্ট্রের প্রজাদের উপর জুলুম বিস্তার লাভ করে, আর ওই বাচ্চার বিরুদ্ধে যদি কোনো সাহসী মুজাহিদ মুসলমান যদি কথা না বলে, তাহলে ওই রাষ্ট্রের উপর থেকে আল্লাহ তাআলা রহমত উঠায় নেয়। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবায়ে কেরাম জুলুমকে কত ভয় করতেন দোস্ত। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করে, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ عَلِيمٌ شَدِيدٌ। আল্লাহ তাআলা যখন কোন জালেম জুলুম করে, আল্লাহ তাআলা জুলুমকারীকে ছাড় দিতে থাকেন, জুলুমকারী শক্তিকে বৃদ্ধি করতে থাকেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কিন্তু না না, শুনে রাখো, এই জুলুমকারী বেশি দিন টিকতে পারে না, এই জুলুমের অব্যাহতি বেশি দিন থাকে না। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ ধরে না ছাড় দিতে থাকে, জালেমকে ছাড় দিতে থাকে, জুলুম করার আরো ব্যবস্থা করে দেন। কিন্তু ইন্না আখযাহু, যখন তিনি ধরেন, আলীমুন শাদীদ, তখন এমন ভাবে ধরে যা ছুটানোর মতো কোন শক্তি পৃথিবীর বুকে নাই। যখন কোন জালেম জুলুম করতে শুরু করে, মালিক তাকে ছাড় দেয়। দেখে যে ওই এলাকার ভিতরে, ওই জনপদের ভিতরে, ওই গোষ্ঠী বংশের ভিতরে প্রতিরোধ করার মতো কোন ব্যক্তিত্ব আছে কিনা। যদি না থাকে, আল্লাহ জালেমের শক্তিকে আরো বৃদ্ধি করে দেন। কিন্তু বৃদ্ধি এজন্য করে দেয় না যে জালেমকে আল্লাহ পছন্দ করে, না না না, আল্লাহ তাআলা জালেমকে ধরবেন চূড়ান্ত পর্যায়ে নিয়ে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, এমন বড় ধরবে যার কাছ থেকে ছুটানোর মতো কেউ নাই। এই জন্য আল্লাহ একটু ছাড় দিতে থাকেন। কি দিতে থাকেন? ছাড় দিতে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন এক গোলামকে বলতেছে, গোলাম, আমি তোমার প্রতি জুলুম করেছি রে গোলাম, আমি তোমার কান মলে দিয়েছি। একটা গোলাম একটু অন্যায় করছে। কার গোলাম? আবু বকরের গোলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ দোস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীদের পরে মানুষ জামানায়, মানুষ জগতে নবীদের পরে যার মর্যাদা, সর্বপ্রথম যে ব্যক্তিত্ব, এই ব্যক্তির নাম আবু বকর। নবীদের পরে সর্বপ্রথম যে মানুষটার তক্কা, মর্যাদা, এই ব্যক্তির নাম আবু বকর। আবু বকর একদিন গোলামকে বলতেছে, গোলাম, তোর প্রতি আমি অবিচার করছি, জুলুম করছি, আমার এই কানটা তুই একটু মলে দে না। আমি না তোকে একদিন কান মলে দিছিলাম, এই কান মলে দিয়ে তোকে তো জুলুম করছি, তোর উপর জুলুম করছি। গোলাম ডাকতে বলে, কেন, কিভাবে জুলুম করলেন? বলে, তোকে তো আমি কানটা না মলে দিয়ে আমি তো মুখেও বলতে পারতাম, কিন্তু আমি আবু বকর মুখে ভালোভাবে না বুঝায়া তোর কানটা মলে দিছি তোর অপরাধের জন্য। এই জন্য আমার কাছে মনে হইতেছে আমি তোর প্রতি জুলুম করছি। দে না, দে দে, আমি আবু বকরের কানটা মলে দে, না হয় কাল কিয়ামতের ময়দানে মালিক যদি আমার কাছে জিজ্ঞেস করে, ওই গোলামকে না বুঝায়া তুই কান মলে দিছিলি কেন, আমি আবু বকরের কাছে খোদার কসম কোনো জবাব নাই। আবু বকরের মতো মানুষ বলতেছে, যদি না বুঝায়া তুমি কানটা মনে দিলে কেন, তুমি ভালোভাবে বুঝাইতা, তোমার গোলাম তোমার কাছ থেকে বুঝে নিত, জিনিসটা থেকে সংশোধন হওয়ার সুযোগ দিতা, কিন্তু তুমি নিজের হাতে বিচার হাতে তুলে নিলে কেন? এই কথা বলে যদি আমি আবু বকরের কাছে কৈফিয়ত চাই, শুনে রাখলে গোলাম, আমি আবু বকরের কাছে কোনো কৈফিয়ত নাই। পাশ থেকে ওমর ধমক দিয়ে বলতেছে, এই গোলাম, আবু বকর কে তুমি জানো? তাড়াতাড়ি বলো যে না না না, আমি আপনার কান বলে দিয়ে প্রতিশোধ নিব না, আমি অন্তরে থেকে, মন থেকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার অন্তর থেকে আপনাকে মাফ করে দিয়েছি। আমার মনে কোনো কষ্ট নাই, আমি কষ্ট পাই নাই আপনার এই শাসন দ্বারা,
আপনার এই শাসন দ্বারা আমি শিক্ষা গ্রহণ করে আমার ভুল থেকে সংশোধন হওয়ার চেষ্টা করতেছি, বলে সুবহানাল্লাহ। আহা, কতটুকু জুলুম করছে দোস্ত। অন্যায়ের বিপক্ষে আবু বকর তার কানটা ধরে একটু মনে দিছে। এটাই আবু বকরের কাছে মনে হয়েছে, আমি তো বুঝাইলেও পারতাম, ঠিক কিনা? আমি তো বুঝাইলেও পারতাম, আমি তার কান ধরলাম কেন? এটা অবিচার হয়ে গেছে, তার প্রতি জুলুম হয়ে গেছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বাইহাকি শরীফের ভিতরে একটা ঘটনা আছে দোস্ত, ভালো করে বুঝেন দোস্ত। বাইহাকি শরীফের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আনছেন শুআবুল ঈমানের ভিতরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জানেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার সময় যে সাহাবীর বয়স ছিল মাত্র 13 বছর। কয় বছর? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 13 বছর রাসূল যখন ইন্তেকাল করেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 9 বছর, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই আব্দুল্লাহ, তুমি রাত্রে বিছানায় ঘুমাও? তুমি এতটা নিশ্চিন্তে পরে পার পেয়ে যাবা? বয়স কত? অজস্র বয়স কত? কথা বলেন, 9 বছর বয়স। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, তুমি নিশ্চিন্তায় ঘুমাও? আখিরাতের চিন্তায় তোমার এতটাই, তোমার আখিরাতের চিন্তা এতটাই তোমাকে ঘুম এনে দিচ্ছে রাত্রেবেলায়, তুমি ঘুমাইতেছো? যাও যাও, ঘুম থেকে উঠো, উঠে যাও, নবীর ঘর, নবী ঘুমাইতেছে, নবীর ঘর পাহারা দাও, আর না হয় দেখো নবী ইবাদত করতেছে, নবীর খেদমতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। আমাদের ছেলেমেয়েরা তো ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, একটা অন্যায় করছে, এমন অন্যায় মার্জনীয় নয়, সালিশ বিচার বসছে, বাবা এসে সন্তানের পক্ষে সাপোর্ট গায় আর বলে, ছোট সন্তান, ছোট ছেলেমেয়ে বোঝে নাই,